কিছু মানুষ দুর্গাপুজোর অনুষ্ঠানকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। ব্যারাকপুরে অভিযোগ করলেন পৌরপ্রধান উত্তম দাস। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর বহু মানুষ সঠিক বিচারের দাবিতে পথে নেমেছেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দুর্গাপুজোর মুখেও বহু জায়গাতে আন্দোলন করা হচ্ছে, পথ অবরোধ করা হচ্ছে, এমনকি দুর্গাপুজো চলতি বছর পালন করা হবে না বলেও এমন কথাও বলা হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ব্যারাকপুরে এক অনুষ্ঠানে কড়া বার্তা দিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস। তিনি আন্দোলনকারীদের দল বেঁধে আদালতে গিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য পরামর্শ দেন, কারণ বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও তিনি গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে বলেন, পুজো হবে তার একটাই কারণ, বাংলার এই পুজো সব থেকে বড় উৎসব। এই উৎসবকে সামনে রেখে বহু মানুষের কর্মসংস্থান হয় এবং শুধু বাংলায় 62,000 কোটি টাকার ব্যবসা হয়। সেই ব্যবসার সঙ্গে বহু মানুষ সারা বছর ধরে তাকিয়ে থাকে কখন পুজোটা আসবে, তারা কিছু না কিছু করবে, তাই অনেকে যারা আওয়াজ তুলছে যে পুজো হবে না, অনেকে কোর্টে গিয়ে কেস করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা করে এবার পুজো কমিটিগুলিকে দিচ্ছে, যে পুজোটা ভালো করে করতে হবে। বাংলার সব থেকে বড় উৎসব, পুজোটাকে ভালো করে করতে হবে। বাংলার বেশ কিছু কমিটি বলছে যে আমরা অনুদান নেব না, আমরা খুব সাধারণভাবে পুজো করব। তার কারণ একটাই, যে আরজি করে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এসেই যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চরম শাস্তি তিনি চেয়েছেন এবং সিবিআইকে, কেন্দ্রীয় যে সংস্থা সিবিআইকে তার দায়িত্ব দেওয়া হয়েছে। সিবিআই তার তদন্ত করছে এবং নিউট্রাল ভাবে তদন্ত হচ্ছে। আমরা যারা আছি সমাজের প্রত্যেকেই কিন্তু এই তদন্তের যে দোষী তার চরমতম শাস্তি হোক, এটা আমরা চাইছি। কিন্তু বেশ কিছু লোক যারা এটাকে নিয়ে নাচানাচি করছে, রাস্তায় দাঁড়িয়ে নাচছে, ঢোল পিটাচ্ছে, ঢাক পিটাচ্ছে, হসপিটালগুলি যাতে মানুষ চিকিৎসা না পায় তার একটা ব্যবস্থা করছে, পরিবেশ তৈরি করছে। আজকে ওই একটা মেয়ের বিচার চাইছে, আমরাও চাইছি, কিন্তু সেই চাইতে গিয়ে আরো 50 জন লোক মারা গেল, কারণ ডাক্তাররা তারা কর্মবিরতি, তারা হসপিটালে যাচ্ছেন না। সেই 50 জন যেটা মারা গেল তাদের কথাটা ভাবছে না তারা, কারণ তারা একটা রাজনৈতিক ইস্যুকে নিয়ে নিয়েছে, একটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মুনাফা পেতে হবে। এই ঘৃণ্য রাজনীতি বন্ধ করতে হবে, মানুষকে সেই বুঝতে হবে এই ধরনের জিনিস হতে পারে না। পুজো ছিল, আছে, থাকবে, হবে। কারণ এই পুজোটা যদি বন্ধ হয়, প্রথম যদি আপনি সেই ঢাকি থেকে শুরু করুন, যারা বিচার কোর্টের হাতে, সিবিআইয়ের হাতে, সেখানে যাও দল বেঁধে এবং তাদের কাছে ডেপুটেশন দাও, কি অবস্থায় এলো, তার বিচার ব্যবস্থা কি অবস্থা এলো। সেটা না করে
মানুষকে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টা অবশ্যই মানুষ চিন্তা ভাবনা করবে। সেই প্রচেষ্টা আমরা আশা করি মানুষ দায়িত্ব নিয়ে সেই প্রচেষ্টা সফল হতে দেবে না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।